তো বস, এখন কথা হবে লোকেশের ছবি কুলি নিয়ে, যেটা আমি সবে সিনেমা হল থেকে দেখে আসলাম। তো কেমন লাগলো কুলি? কি বলি, মণিরত্নম, এআর মুরুগদাস, শঙ্কর, কার্তিক সাব্বারাজ, এই পরিচালকদের ওপরে আমরা যে এক্সপেকটেশন রেখেছিলাম ফুলফিল হয়নি, ঠিক আছে। বাট লোকি ইজ লোকি, লোকেশের ওপর আমার একটা আলাদাই ভরসা ছিল। এবং আমার মনে হয় তোমরা প্রত্যেকেই যারা লোকেশের ছবি দেখে তারা উন্মাদ হয়ে রয়েছে আজকের দিনটার জন্য। আমি নিজে ব্যাচ ফ্যাচ দিয়ে ছবি দিয়েছিলাম। আমাকে যদি এক লাইনে বলতে হয় না, খুব অনেস্টলি বলছি, আমি কমেন্ট বক্সে প্রচুর খিস্তি পেতে চলেছি আমি জানি, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। সেটা হচ্ছে আমার না এই ছবিটা খুব বিলো অ্যাভারেজের ছবি মনে হয়েছে, একদম অনেস্টলি স্পিকিং। এবং লোকেশের যত ছবি আছে আমার মনে হয় সবথেকে দুর্বল ছবি হচ্ছে কুলি, মানে এটাতে কোনো সন্দেহ নেই। আমার লিও কিন্তু ব্যাপক লাগেনি, যেরকম আমার বিক্রম লেগেছিল বা কাইথি লেগেছিল ওরকম লাগেনি। বাট লিও কিন্তু আমাকে মস্তি দিয়েছে, আমি কিন্তু সেই মস্তি পাইনি কুলি দেখতে গিয়ে, মানে পাইনি। এটা একদম আমি বললাম অনেস্টলি। এবার যারা যারা যা বলার বলতেই পারো, কারণ ছবিটা দেখার আগে প্রচুর লোকের সাথে কথা হয়েছে, সবাই যেরকমভাবে কথা বলছিল খুব ভালো। ছবিটা যখন শেষ হয়েছে না, সবাই আমার জিজ্ঞাসা করছিল কেমন লেগেছে, আমি কাউকে কিছু বলিনি। আমি খালি ওখান থেকে ভাবছিলাম আমি বেরোই এখান থেকে। তো আমি জানি মানে অনেকে রেগে যাবে, বাট এটাই সত্যি। এবার ছবিটা কি একবার দেখা যাবে না, খুব রদ্দি ছবি হয়েছে না, সেরকম না। ছবির মধ্যে কিছু পজিটিভ পয়েন্টস রয়েছে, কিছু ভালো দিক ডেফিনেটলি রয়েছে, সেগুলোতে আমি আসছি। ছবির গল্পটা আমি একটু করে বলে দিই। এখানে সত্যরাজের যে ফ্যামিলি, শ্রুতি হাসান এবং আরও দুজন, তাদের ওপর কিসের থ্রেট রয়েছে, এখানে সাইমন কে, তার কি হিস্ট্রি রয়েছে, এবং এখানে যে ব্যাক স্টোরি সেটা কীভাবে আসছে, দেবা সে কে, সে আসার পরে কী বাওয়াল হচ্ছে, একের পরে কেমিউজের থেকে বেশি জানতে হলে তোমাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য খুব বেশি পজিটিভ দিক নেই, কিছু পজিটিভ দিক রয়েছে এবং অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির যে অ্যাকশনটা, সেটা প্রচুর অ্যাকশন পাবে এটা ভেবে যেও না। ফার্স্ট হাফে সেরকম অ্যাকশন নেই বললেই চলে। সেকেন্ড হাফে যে অ্যাকশনটা আছে, অ্যাকশনটার মধ্যে ওই মোমেন্টসগুলো আছে যেটা মানে ঠিক আছে, সেটা যারা অ্যাকশন লেভেল তাদের একটু ভালোই লাগবে আর কি। সেটা লিওর লেভেলে কিন্তু নয়, বিক্রমের লেভেলে কিন্তু নয়, আমি আবারও বলছি। বাট ঠিক আছে, অ্যাকশনটা খারাপ না। সেকেন্ড হচ্ছে এই ছবি সবথেকে পজিটিভ দিক হচ্ছে অনিরুদ্ধের মিউজিক। মানে রজনীকান্তের যে একটা স্টেটমেন্ট ছিল না যে অনিরুদ্ধের মিউজিক বহু জিনিসপত্র সেটাকে গুছিয়ে দেয়, সেটাকে দারুণ করে দেয়, এই ছবিটার ক্ষেত্রে সেটা একদম মনে হয় পারফেক্টলি বসতো। এবং তার মিউজিক, তার ব্যাকগ্রাউন্ড স্কোর ডিজাইন সেটা সত্যি ভীষণ ভালো। এবং কুলি যদি খুব ভালো ছবি হতো না, এই গানগুলো ডিজার্ভ করতো। ছবির গান, ব্যাকগ্রাউন্ড স্কোর খুবই ভালো। থার্ড পজিটিভ দিক হচ্ছে এখানে কিছু জনের পারফরমেন্স ভালো। প্রথম হচ্ছে এখানে সবিন, মানে সবিনকে নিয়ে কথা বলা উচিত, এরকম একটা স্টার কাস্ট, বাট সবিন সে পুরো স্পটলাইট খেয়ে বেরিয়ে যাবে, দারুণ দারুণ। নাগার্জুনার পারফরমেন্সটা ঠিক আছে, বাট নাগার্জুনাকে তো প্রেজেন্ট ভালো করে করেনি, মানে অনেক জায়গা ছিল আর কি, বাট নাগার্জুনা তাও ঠিক আছে। গোটা ছবি জুড়ে রজনীকান্ত, এবং রজনীকান্ত তার বহু পুরনো ছবির রেফারেন্স, তার যেরকম ধরনের চরিত্রটার অ্যাটিটিউড দেখিয়েছে, তার ডান্স স্টেপ, তার এনার্জি এই বয়সে, সেটা সত্যি স্ক্রিন জুড়ে মস্তি দেয়। এবং শুরুর যে ইন্ট্রোটা, রজনীকান্ত মানে সে ফাটাফাটি, আমার রজনীকান্তকে খুবই ভালো লেগেছে, আমি মস্তি পেয়েছি তাকে দেখে। শুধু সত্যরাজ থেকে শুরু করে এখানে যদি বলি আমির খান বা উপেন্দ্র, এদের কাউকেই ঠিকমতো ইউটিলাইজ করা হয়েছে বলে আমার মনে হয় না। এই ছবির মেকিং ভালো হতোই, সেটা ভালো। ছবির লুক অ্যান্ড ফিল সেটা ভালো হতোই, সেটা ভালো। ছবিটার মধ্যে কিছু এমন মোমেন্টস রয়েছে পার্ট অ্যান্ড পিসেসে যেটা ভালো, ঠিক আছে। এবার সেখানে একটা ক্যারেক্টারের ইন্ট্রোডাকশন হোক, একটা কেমিওর একটা সামান্য পোর্শন হোক, একটা ফ্ল্যাশব্যাকের ছোট্ট একটা কাট হোক, এরকম কিছু মোমেন্টস আছে যেগুলো, বা একটা ডায়ালগ হোক, ইন্টারমিশনের আগের যে ডায়ালগটা, সেই জায়গাগুলো না মানে মস্তি দেয়। এবার ওটা থ্রু আউট দ্য ফিল্ম নেই, মানে 15 মিনিট তুমি একটুখানি তোমার মনে হচ্ছে জিনিসটা থিতিয়ে যাচ্ছে, একটা 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের বা একটা অ্যাকশনের মধ্যে এমন মোমেন্ট আসলো, এরকম ধরনের জিনিসপত্রগুলো, মোচরগুলো মাঝে 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 আসে, যেটা ফার্স্ট হাফে বেশি ওয়ার্ক করছিল, সেকেন্ড হাফে একদমই কম ওয়ার্ক করতে থাকে, বাট সেরকম কিছু মোমেন্টস আসে। এবং ফার্স্ট হাফে মূলত তারা গল্পটাকে যেহেতু 3টে লাইনে নিয়ে যাচ্ছিলো, আমাদের একটা এক্সপেকটেশন থাকে যে আচ্ছা এবার ড্রামাটা বিল্ড করলো এবং পরবর্তীতে এই লিঙ্কগুলো কানেক্ট হবে, ফলে আমরা এক্সপেকটেশন রাখছি এবং আশা করছি সেকেন্ড হাফে মস্তি পাবো। এই জন্য হয়তো আমরা ভাবছি যে আচ্ছা এটা ভালো লাগছে, এটা ভালো লাগছে, পরে গিয়ে এগুলো সব খুলবে। তো সেই এক্সপেকটেশনে আমার কিন্তু জিনিসপত্রগুলো ভালো লাগছিলো। তো আমার মনে হয় ফার্স্ট হাফটা বেটার। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবিটার যে গল্পটা, যেরকমভাবে গল্পটাকে বলেছে, একটা ব্যাক স্টোরি হোক, সেখানে একটা ক্যারেক্টার, তার যে গল্পটা রয়েছে, এখানে অ্যান্টাগনিস্টের যে দিকটা রয়েছে,
সেগুলোকে সব শেষ ভাগের জন্য বাঁচিয়ে রাখা হয়েছে, একটার পর একটা রিভিল হতে 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 যাবে। এবার সেটাকে যেভাবে বলেছে, যেভাবে স্ক্রিন প্লেতে সেটা আসে, সেটা খুব প্যাথেটিক। সেটা যখন রিভিল হচ্ছে মানে আর মনে হচ্ছে আর আমার জানতে ইচ্ছা করছে না। মানে স্ক্রিন প্লে সেকেন্ড হাফে খুব খুব বাজে, মানে একদমই সেটা হয়নি, ওভার স্টাফ। এত ক্যারেক্টার নিয়েছে, এতজনকে নিয়েছে, এবার স্পেসই পাচ্ছে না। পরবর্তী নেগেটিভ দিক হচ্ছে এখানে অ্যান্টাগনিস্ট নাগার্জুনার ওরকম বিল্ড আপ, এত কিছু। নাগার্জুনাকে আমি এই ছবিতে যেন পেলামই না সেকেন্ড হাফে, জাস্ট পেলাম না, নেই সে। এখানে একটা ক্যারেক্টার রয়েছে, সেই ক্যারেক্টারের একটা গল্পের লাইন তৈরি করেছে, আমি নাম বলবো না, আমি চাই না তোমাদের জন্য কোনো কিছু স্পয়লার হোক। সেই লাইনটাকে আস্তে আস্তে যেভাবে নিয়ে গেল, সে একজনকে কিডন্যাপ করে নিয়েছে, যা যা জিনিসপত্র হচ্ছে, মানে পোষাচ্ছেই না, একদম পোষাচ্ছেই না। ছবিতে কেমিউস, উপেন্দ্র আমির খানকে পুরো ওয়েস্ট করেছে। আমির খানের একটা হেভি লুক বানিয়েছে, আমির খান যখন আসে লুকটা দেখে মস্তি লাগে যেরকমভাবে রিভিল করে, তারপর কোথায়? তো গোটা ছবিতে যখন একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস হচ্ছে, আরে ভাই কী ডিজাইন, তারপরে জাস্ট নেই, আর কিচ্ছু হচ্ছেই না। তো গোটা ছবি জুড়ে এরকমভাবেই জিনিসপত্রগুলো চলতে থাকে। এই ছবির ভায়োলেন্স, সেটা নিয়ে এরকম কথা, ছবিটার মধ্যে কী ভায়োলেন্স আছে এবং সেটা অ্যাকশন ওয়াইজ কতটা আলাদা, মানে আমি জানি না সেটা কি আলাদা হয়েছে। ছবির রান টাইম, এই ছবিটা ভীষণভাবে বড় হয়ে গেছে এবং একটা টাইমের পরে মনে হচ্ছিলো ছবিটা আবার শেষ হোক। মানে এত বড় ছবি এবং সেখানে কিছুই আর মজা দিচ্ছে না, ছবিটা ভীষণ বড় লাগছিল। ছবিতে মাস মোমেন্টসের কমতি, ফার্স্ট হাফে তো কমতি রয়েছেই, সেকেন্ড হাফে যখন মাস মোমেন্ট আসে তখন আর এনার্জি নেই আর ওই মাস মোমেন্টে চিৎকার করার বা সেটা সিটি হাততালি দেওয়ার। ছবিতে যেভাবে টুইস্ট আসে, মানে টুইস্টগুলো খুবই ব্যাকডেটেড। আমি লোকেশের থেকে এরকম ধরনের টুইস্ট আশাই করি না, যে এরকম বোকা বোকা টুইস্ট, এরকম জিনিসপত্র লোকেশের ছবিতে থাকবে। যদি কেউ এরকম ভাবে যে এটা রজনীকান্তের জন্য হয়েছে, আমি নিজেও ট্রেলার দেখে বলছিলাম এটা রজনীকান্তের ছবি না হয়ে যায়, না এটা রজনীকান্তের ছবি না, এই ছবির ফলটা রাইটিংয়ে, সেটা তুমি বুঝতে পারবে। ঠিক আছে, যারা লোকেশের ছবি দেখেছে মানে বুকে হাতে থেকে অনেস্টলি বলে বুঝতে পারবে যে রাইটিংয়ের সমস্যা। রজনীকান্ত ঠিক আছে, সে দিয়ে দিয়েছে পুরোটা, হ্যাঁ ভাই তুই আমার যেভাবে ইউজ করবি কর, বাট যেভাবে তাকে ব্যবহার করতে গেছে, গল্পটাকে যেরকমভাবে বার করেছে, মানে ছবির রাইটিংয়ে সমস্যা আছে। এবার এই যে একটা বিষয়, সেটা হচ্ছে আমি একটা প্লটকে ইচ্ছা করে জটিল করব, টানবো, সেটা এই ছবিটার ক্ষেত্রে ডিমান্ডই করে না। এবার এই ছবিটার ক্ষেত্রে সেটা করতে গেছে, ফলে সেটা একদম ওয়ার্ক করেনি। ছবির যে ইমোশনাল অ্যাসপেক্ট, সেটা যদি না ওয়ার্ক করে, ওই সোলটার সাথে যদি আমরা কানেক্টই না হই, তাহলে যতই হোক অ্যাকশন বা ইমোশনাল অ্যান্টিসিপেশন থাকবে না। লিওতে যখন ওই ক্যারেক্টারটা, বিজয়ের যে ক্যারেক্টারটা, ও নিজের বাচ্চাকে ঘুম পাড়াচ্ছে আবার কাঁদছে, ওই যে জায়গাটা, বা বিক্রমে ওই বাচ্চাটার জন্য দাদু এসেছে কানে হেডফোন লাগাচ্ছে, তো এদের যে ক্যারেক্টার, এদের যে ইমোশনটা, বা কাইথের ওই যে মেয়ের জন্য আশা, তো প্রত্যেকটা আর্ক দেখা যায় যে হ্যাঁ একটা রক্ত মাংসের চরিত্র। এই ছবিতে সেটা একেবারেই হয়নি, মানে কোনো ক্যারেক্টারের সাথে তুমি ইমোশনালি কানেক্টই হবে না, কোনো ক্যারেক্টারের কোনো সোলই নেই। ছবিতে 3টে ট্র্যাক আছে, আমি এমনভাবে বলবো তোমরা ধরতে পারবে না, সিনেমাটা দেখার পরে বুঝতে পারবে। সাইমনের একটা ট্র্যাক রয়েছে, একটা ভোলাভালা ছেলের একটা ট্র্যাক রয়েছে, এখানে বাবার একটা ট্র্যাক রয়েছে, দুজন স্বামী স্ত্রীর একটা ট্র্যাক রয়েছে। প্রত্যেকটা ট্র্যাক যেরকমভাবে আসছে যে ওগুলো একটা বড় টুইস্ট, ওগুলো কিছু একটা হবে, ওগুলো যখন রিভিল হচ্ছে সেগুলো কিছু হবে, কিন্তু একটাও ট্র্যাক এফেক্টিভ নয় এবং সেগুলোর মধ্যে কোনো ব্রিদিং স্পেস নেই, মানে একটার পরে আরেকটা, তারপরে আরেকটা, তারপরে আরেকটা। একটা টাইমের পরে এমন হয়ে গেছে যে তোমার কিছু ফিলই হচ্ছে না, জিনিসপত্র হয়ে যাচ্ছে, ক্যারেক্টার কতটা ভয়ানক সে দেখাচ্ছে, কত কিছু করছে, বাট ফিলই হচ্ছে না, যাচ্ছে ভাই চলছে চলুক, চলতে দাও, চলুক, দেখি আর কিছুক্ষণ দেখি, আর কিছুক্ষণ দেখি। তো ওভারঅল কুলি আমার কাছে খুবই একটা বিলো অ্যাভারেজ ছবি। যারা লোকেশের ফ্যান, যারা আমার মতো এই ছবিটা নিয়ে মারাত্মক এক্সাইটেড, তোমরা দেখো তোমাদের কেমন লাগে। বাট এটাই সত্যি কথা, আমি মানে কাইন্ড অফ এই ছবিটা দেখে একটু হতাশ। তো এই ছিল আমার ওপিনিয়ন কুলি নিয়ে। কমেন্ট বক্সে আমি গালাগাল খেতে চলেছি আমি জানি, তোমরা যারা দেখেছো তোমাদের অনেস্ট ওপিনিয়ন দিও। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।